আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আর আকাশটা কি সুন্দর হয়ে আছে, মানে আমি এদিকে ভিডিও করছিলাম আর আমরা এসেছি এখানে ভাটরা বিল। তো ভাটরা বিলে তো কোনো জল নেই, এসে দেখি এরকমই ঘুরতে ঘুরতে আসলাম কি চলো ঘুরে আসি, জল জমেছি কি জমেনি। তো এদিকে এসে দেখি পুরোই একদম শুকনো, মানে জলই জমেনি একটুও, মানে এত বৃষ্টি পড়লো তারপরেও জল জমেনি, মানে আরও বৃষ্টি হবে তারপরে জল জমবে। তো এগুলো সব পুরো একদম ভরে যাবে জলে। যখন তোমরা আমার ভিডিও, মানে এর আগের বছরে আমি ভিডিও করেছিলাম, তো তোমরা ওটা যদি ভিডিও দেখো, যারা যারা দেখোনি যদি দেখো, আর যারা দেখে থেকেছে তারা বুঝতেই পারবে, মানে ওই ভিডিওটাতে কত এগুলো সব জল জমে থাকে। এগুলো যে আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এগুলো জলে ভরে থাকে। তো আমার ব্লগটা হচ্ছে 73, মানে 73 নম্বরের ব্লগটা। তো ওই ব্লগটা তোমরা যারা যারা দেখোনি গিয়ে দেখো কতটা জল জমে থাকে, আর এখন কি শুকনা হয়ে পড়ে আছে, মানে পুরো ভরে ভরে যায় একদম জলে। আর এত স্রোত আসে, দেখতেই ভালো লাগে। তো এত স্রোত আসে, মনে হচ্ছে মিনি দীঘা এটার নাম দিয়েছে সব এখানকার লোকেরা। তো খুব ভালো লাগে, আর ওয়েদারটাও খুব সুন্দর হয়েছিল, মানে এতটা ভালো লাগছিল। আর বাতাস বইছিল, আর এই ঘরটা তো যখন মানে জল জমে থাকবে তো এই ঘরটা একদম পুরো ডুবে যাবে, মানে দেখাই যাবে না এই ঘরটা। আমি জুম করে দেখছিলাম, আর বাবুর পাপাও বলছিল কি ওই ঘরটা ডুবে থাকে যখন আমরা আসি। আর ফাইজানতে এসে ও শুধু দৌড়াদৌড়ি করছে, ও বলছে চলো ওই দিকে যাবো। আমি ওই দিকে কী করতে যাবে, কেউ ছিল না, শুধু আমরা ছিলাম। আর একজন এসেছিল, মানে আরেকটা কাপল এসেছিল, তো ওরা তো এসে চলে গেল। আর আমরা এখানে ছিলাম, একটু বাতাস খাচ্ছিলাম, একটু ভিডিও টিডিও করলাম, শ্যুট করলাম। আর বাবুতেও তো ওই ব্রিজের ওখানে সাদা ব্রিজটা দেখতে পাচ্ছিলো, তো ওখানটায় ও যাবে বলছিল, বলছে চলো ওখানটায়। তো ওর পাপা যাবে না এই ব্রিজটাতে, তো বলছে না যেতে হবে না, চলো বাড়ি চলো। তো বাবু যাওয়ার জন্য জেদ ধরে নিয়েছিল, ও যাবেই। আর এখানটায় এই যে জল বয়ে বয়ে যাচ্ছে, এটা কোথা থেকে যে জল আসছে, জলগুলো একদম নোংরা হয়ে আছে, কালো হয়ে আছে, মানে জল কোনো নদী থেকে আসছে হয়তো। তো এখানে উঠছিল ফড়িং, আর বাবু দেখে ভয় পাচ্ছিল, বাবু ভয় করছিল, ফড়িং ফড়িং করে চিৎকার করছিল। তো এখন মানে এই টাইমটাতে হয়তো ফড়িং উঠে, আর বাবুকে তো খুব কিউট লাগছিল দেখতে ওকে। আর ফড়িংগুলো আমি ভিডিও করেই যাচ্ছিলাম। তারপরে বললাম চলো যাই, কারণ বাতাসও খেলাম, মানে ঠান্ডা ঠান্ডা বাতাস বইছিল। তো এখানটায় বাবু বলছিল আমি জিলেপি খাবো। তো এখানটায় কোথায় জিলেপি পাওয়া যায়, তো এখানে যখন জল জমে যায় তখন অনেক দোকান বসে, নৌকা চলে, নৌকাতে করে ঘোরাতে নিয়ে যাই। এর আগের বছর আমরা গিয়েছিলাম। আর বাবুকে আমি এখানে পরাচ্ছিলাম হেলমেট, কি পরো কেমন লাগছে, তোকে দেখতে ভালো লাগছিলো। ও তো খুব খুশি, হেলমেট এগুলো পরতে পারলে কী যে বোঝে হেলমেট পরে। তো ওকে দেখতে কত কিউট লাগছে বাবুকে দেখতে, পুরো একদম আমি যে খুলো। তারপরে ওর পাপাকে পরিয়ে দিয়েছিলাম। আর এখানটায় বাবু আর বাবুর পাপাকে বলছিলাম তোমরা হাত দুটো একদম করো, বাতাস খাও, মানে ভালো লাগবে, টাইটানিক সিনেমার মতো হাত দুটো উঁচু করে নাও। তো এখানে দেখতে লাগছিল পিকের মতো বাবুর পাপাকে, আর বাবুকে দেখতে তো কিউট লাগছিল। তারপরে আমরা বাইরে বেরিয়ে গিয়েছিলাম, এখানটায় পুরো একদম শুকনো হয়ে আছে, একটুও জল জমেনি, মানে আরও বৃষ্টি হবে তারপরে জল জমবে। তো এখানটায় বাবু জিলিপি খাওয়ার জন্য জেদ ধরে নিয়েছিল, জিলিপি খাবে। তো এখানে জিলিপি নিয়েছিল বাবু আর বাবুর পাপা, আর বাড়ির জন্য চপ নিয়েছিল। আর আমি খেয়েছিলাম এখানটায় ফুচকা, তারপরে খেয়েটে বাড়ি চলে গেছিলাম। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।